সালা শয়তানের কোঠিতে আছে এরা। আমি বহুত বড় ভুল করে আমার মেয়ে বাচ্চা চিবাকা বাস আমাকে দিয়ে কানা ঘাটা আমি 2400 টাকা এই কাম আমি বেতন বরদাস্ত করবো না। পুলিশের হাত থেকে বাঁচা দাবি ওদের চিন্তা করে কথা ভাবো পুলিশ। হ্যাঁ বেতন এলো আমি ধরো পুলিশের নজরে এড়াতে পারিনি। তুমি বলছিস না ও পুলিশ অফিসার পাগলা কুত্তার মতো আমার পিছনে ছুটে রাতে ধরা পড়ে যায়। काम कर दिया मान लिए ठीक বলেছিস তো জিন্দা থাকলে কি বাদ হবে। साला पुलिस वाला जो আমাকে पहचानते पारे अरे उसको मालूम है कि आदमी रुस्तम बच्चे को लिए छुपाए थे तब तो बहुत बड़ा मुश्किल हो जाए इसीलिए हमें চেনা চেনা লাগছে আগে কথা দেখেছে মনে হচ্ছে। হতে পারে কিন্তু কিছুক্ষণ আগে কালো প্রাথমিক মুখ ঢেকে যে ছেলেটাকে এসে প্রবেশ করেছে সে কোথায়? इधर तो कोई नहीं आया। মুখ ঢেকে দেবো আজকে এখনো বল ছেলেটা কোথায়? अभी विश्वास करें साहब नहीं ना कोई नहीं आया जल्दी कर दिया। আমি জানি তুই কালপুরদের গ্যাংয়ের একজন তাই সহজে তুই মুখ খুলবি না কিন্তু আমি ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি তোর ওই বোমাকে কি করে গুলি ফোড়াতে হয় সেটা আমার জানা আছে। এখন আমার বল আমি কিছু জানি না সাহব हमको छोड़ दीजिए हमको छोड़ আপনার স্পট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার অফিসে ঢুকে আমার কর্মচারীর গায়ে হাত ধরার সাহসটা পেলেন কোথায়? সাহসটা আমার গর্ব আর স্পর্ধাটা আমার অহংকার। আপনাকে চুরমার করে দেওয়া বিষয় আরে বলে শুনে রাখুন অন্যভাবে করে সেখানে আপনাদের গর্ব আর অহংকার নামক শব্দ দুটো ব্যবহার করবেন না। তুমি এক কাজ করো তুমি ভেতরে যাও আর মিস্ত্রকে বলো উনি যেন ফ্লোর সাজিয়ে আমার জন্য একটু ওয়েট করেন আমি গেলে সিরিজ করা হবে। যাও যাও ওকে সব আইসি তার মানে আপনি সুন্দরম এন্টারপ্রাইজের প্রডিউসার সেফটিরাজ আপনাদের ওই শিক্ষাভিত্তিক গণমূলক ছবি পরিয়ে করাই আমার একমাত্র লক্ষ্য। আপনার লক্ষ্য যে কতটা বাস্তবসম্মত তার জ্বলন্ত প্রমাণ কিছুক্ষণ আগে আমি পেয়েছি। কি বলতে চান আপনি? কিছুক্ষণ আগে যে ছেলেটা কালো কাপড়ে মুখে এখানে এসে প্রবেশ করেছে তাকে আমার সামনে হাজির করলে বোঝা যাবে আমি কত সোজা ভাবে কথা বলছেন। গাঁজা দিয়েছেন মশাই গাঁজা
বডির উপরে পুরোকে পিটিয়ে শৃঙ্খলাবদ্ধ করছেন। অনেক জন্য চাইলে আমি আপনাকে আদালতে পর্যন্ত নিয়ে দেখাতাম, কিন্তু না না না, আমি শান্তিপ্রিয় মানুষ, তাই আপনাকে বলছে আপনি এখন আসতে পারেন। কর্তব্যের পথ থেকে সরে যাবে। কি করবেন? বলুন কি করবেন? আমাকে চোর সন্দেহ থানায় নিয়ে গিয়ে পেটাবেন, মুম্বাই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত হিসাবে আদালতে হাজির করবেন। এটাই তো নিয়ম। আরে মশাই, আপনারা চোর ধরতে পারেন না, সাধু ঠেকিয়ে প্রমোশন বাড়ান। সামান্য কিছু ঘুষের টাকার লোভে চোর, বদমাশ, গুন্ডা, স্মগলারদের বডিগার্ডের চেক পোস্ট পার করে দেন। আবার প্রকাশ্য দিবালোকে মেয়েদের সাথে রিপ্রেসিং করতে গিয়ে পাবলিকের সাথে রাস্তার মোড়ে গেলানো খান। আবার পুলিশ সার্জেন্ট অফিসের মতো অফিসারও রিপ্রেসিং এর প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারায়। আছে মশাই এদেশে? আছে আছে মিস্টার আফ্রিদি, 100-1টা না হলে অন্তত 1000-1টা হলো আছে। আর আছে বলে এদেশে শাসন ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। তাই নাকি? এবার আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কি না। আরে যে নেই তাকে আমি কেমন করে আপনার হাতে তুলে দেবো? অফিসার আছে কি নেই সেটা আপনার অফিস সার্চ করলে বোঝা যাবে মিস্টার আফ্রিদি। কাইন্ডলি কোর্টে স্টার্টিং অর্ডারটা একটু দেখাবেন। আরে কি হলো অফিসার? স্টার্টিং অর্ডারের নাম করতে করে কপারে উঠলো। আরে মশাই, আপনি আমার অফিস করতে এসেছেন, অথচ সঙ্গে স্টার্টিং অর্ডারটাই নিয়ে আসেননি। কেমন পুলিশ অফিসার আপনি? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই বেঞ্চে আপনি পুলিশের চাকরি করছেন। সেটা আপনাকে সঠিক সময় জানিয়ে দেব। তবে একটা কথা মনে রাখবেন, পাপ কখনো পাপ কেউ ছাড়ে না। শালা শালা সোয়ারের বাচ্চা পুলিশ অফিসার, তুমি কি না আমার হ্যাপি মেনশনে কল করিয়েছো? সারা তোমার পাগুলো আমি কুচি কুচি করে কেটে দেব। হ্যাঁ, কিন্তু আমার এদিকে আমার এই 20 লাখ টাকার বাউন্স করে চালান কোথায় চলে গেল? 20 লাখ টাকার বাউন্স, 20 লাখ টাকার বাউন্স করে চালান, মাল ডেলিভারি হয়ে গেছে। আমি বলেছিলাম না আমার জান গেল আমি মাল ঠিক আপনার হাজির করে দেবো। আছে কালিয়া, কিন্তু কি জানো কালিয়া, আছে আছে একটা বড় দুশ্চিন্তা আমার মাথার উপর চেপে বসেছে। ওই সারা পুলিশ অফিসার তোমার পিছু পিছু আমার অফিস পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশ আমাকে চিনতে পারবে না, আমি সারাক্ষণ কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলাম। তবুও তুমি এক কাজ করো, কিছুদিনের জন্য 10 টাকা দিয়ে দাও, কারণ আমি কোনোভাবেই রিস্ক নিতে চাই না। আগে নাও, এই তোমার বক্সিস, 7 দিনের জন্য ছুটি, এনজয় করো, এনজয় করো, যাও যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস। ঠিক এইভাবে অসংখ্য কালিয়ার মতো যুবকদের আমি প্রচারিত করবো। আরে এই বাড়িতে ছেলেদের শুধু দুটো জিনিসের চাহিদা হবে, এক হচ্ছে মদ, আর দুই হলো মেয়ে।
আমি ইচ্ছে মতো ব্যবহার করব। তাই বলে আমার দিকে রক্তপাত করবেন না স্যার, তাহলে কিন্তু অসময়ে যৌবনে মাল মশলা সব পুড়িয়ে যাবে। তুমি তুমি তোমার অপরন্ত যৌবনের আর তুমি তো চিরকুমার। তাই না? আসলে কি জানো, তোমাকে দেখলেই না আমি নিজেকে পুরুষ বলে ভাবি। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি এখন তা তবে একটু দুঃখ নেই স্যার, কারণ আমার জীবন যৌবনে ডাইরেক্ট সাজিয়ে রেখেছি। যেদিন আমার দেবতার সময় হবে সেদিন চিঠি গ্রহণ করবে। যদি 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 আজই সেই সময় আমি কি করতে হবে? ধন্য হবে আমার চলন্ত যৌবন। চাইলে যাবনে গিয়ে অনেক স্বপ্ন জাগিয়ে দিছে। স্বয়নি স্বপনে নিত্য জাগরে শিশু আপনাকে হৃদয়ের সিংহাসনে দেবতা রূপে কল্পনা করেছি স্যার। বেশ, তবে তাই হোক, তোমার কল্পনাকে বাস্তবে রূপ দিতে চলো আজ আমি তোমার হৃদয়ে জায়গা করে দিই। আর এই সন্ধ্যায় আমি বলতে ইচ্ছে করছি এমন